আমি জানি তোমাদের অনেকেরই মনে হতে পারে যে লিটল মানে হচ্ছে ছোট, এবং তার আগে অ বসানো মানে হয়তো কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে বলছি, তার আগে অ বা দা বসালে মানে আর কি চেঞ্জ আসবে। কিন্তু হ্যাঁ, আমি বলতে চাই মানেতে কিন্তু হিউজ পরিবর্তন আসে, এবং তার জন্যই আজকে ক্লাসে আমরা লিটল, লিটল এবং দ্য লিটলের মধ্যে পার্থক্য শিখছি। সো হাই এভরিওয়ান, দিস ইজ আদিতি and I welcome you all to my channel Adi's Teaching, where you learn English easily with me. সো আজকের এই ক্লাসটা মন দিয়ে দেখো, ক্লাসের এন্ডে কিন্তু থাকছে তোমাদের জন্য ওয়ার্কশিট, অ্যান্ড আমি একটু দেখতে চাই যে তোমরা কতটুকু আজকের এই ক্লাস থেকে শিখলে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা শুরু করছি লিটল দিয়ে। তাহলে এবারে শুরু করি। লিটল মানে হচ্ছে ভেরি স্মল অ্যামাউন্ট, অলমোস্ট নাথিং। ভেরি স্মল অ্যামাউন্ট, অলমোস্ট নাথিং মানে এতটাই কম যেটা না থাকার সমান, অর্থাৎ ভীষণই কম, মানে একদমই না বললেই চলে। তাহলে বাংলায় আমরা এটাকে কিভাবে বলবো? প্রায় একটুও না, প্রায় কোনোটাই না। ঠিক আছে? যেমন যারে প্রায় একটুও চিনি নেই, মানে এতটাই কম চিনি আছে দু এক দানা যেটা না থাকারই সমান। আমার রাজনীতিতে প্রায় কোনো আগ্রহ নেই, দেখো প্রায় কোনো নেই বা প্রায় একটুও নেই। ঠিক আছে? সো আমার রাজনীতিতে প্রায় কোনো আগ্রহই নেই, মানে জাস্ট হয়তো 1% ইন্টারেস্ট আছে, বাট সেটা না থাকার সমান। তার এই বিষয় সম্পর্কে প্রায় কোনো জ্ঞান নেই, প্রায় কোনো জ্ঞান নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় কোনো নেই বা প্রায় একটুও নেই এর ক্ষেত্রে আমরা ব্যবহার করছি লিটল। ঠিক আছে? এরকমই আরো এক্সাম্পল রয়েছে। আমরা ফার্স্ট একটা দিয়ে শুরু করি। ফার্স্টে বলেছে যারে একটুও চিনি নেই, ভীষণ ছোট একটা সেন্টেন্স। তাহলে আমরা কি বলবো? There is little sugar in the jar. দেখো লিটল মানে তাহলে এখানে কি হলো? লিটল মানে ছোট হলো না, লিটল মানে কিন্তু এতটাই কম পরিমাণ বোঝানো হচ্ছে যেটা না থাকার সমান। পরে কি বলছে? আমার রাজনীতিতে প্রায় কোনো আগ্রহ নেই। সো I have little interest in politics. Okay? I have little interest in politics. নেক্সট কি বলছে? পরের সেন্টেন্সটা বলছে তার এই বিষয় সম্পর্কে প্রায় কোনো জ্ঞান নেই। সো he has little knowledge. দেখো he doesn't have any knowledge না লিখে আমি বললাম he has little knowledge। সেন্টেন্সটা শুনতে মনে হচ্ছে পজিটিভ, বাট অ্যাকচুয়ালি লিটল এই ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ। ওকে? আমি না কথাটা হয়তো সেন্টেন্সে ব্যবহার করলাম না, ইংলিশে নট এর ব্যবহার করলাম না, বাট এই জায়গাটায় লিটল বসানো মানেই কিন্তু সেটা সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো হি হ্যাজ লিটল নলেজ। তারপর কি বলছে? এই বিষয় সম্পর্কে, অ্যাবাউট দিস টপিক। পরেরটা বলছে অনুশীলন ছাড়াও উন্নতির কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, সম্ভাবনা ইংলিশ হচ্ছে চান্স, এবং অনুশীলন ইংলিশ হচ্ছে প্র্যাকটিস। এবার বলছে উন্নতি, উন্নতি ইংলিশ কি? ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, রাইট? তাহলে এইবারে বলছে উন্নতির কোনো সম্ভাবনা নেই, মানে প্রায় কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে? তাহলে কিভাবে বলবো? অনুশীলন ছাড়া, উইদাউট প্র্যাকটিস। There is no chance of improvement আমরা বলতে পারি। আবার আমরা বলতে পারি there is little chance of improvement। খুব কঠিন লাগছে কি? No, right? আমি জানি, and that's why you watch my classes, because তোমরা এখানে খুব সহজ পদ্ধতিতে ইংলিশ শেখো। জলের মতন সহজ হয়ে গেল ব্যাপারটা, তাই না? আর কোনোদিন তোমরা লিটল ভুলবে না, আই হোপ। ওকে, সো there is little chance of improvement. রাইট। নেক্সট কি বলছে? যখন প্রয়োজন ছিল সে আমাকে প্রায় কোনো সাহায্য করেনি, প্রায় কোনো সাহায্য করেনি, বা সে আমাকে একদম সাহায্য করেনি। একদমের ক্ষেত্রে আমরা টোটালি বলতে পারি। আমি যদি বলি প্রায় কোনো সাহায্য করেনি বা যে সাহায্য করছে সেটা না করারই সমান এমন করেছে, সো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমাকে কনসেপ্টটা আগে বুঝতে হচ্ছে। ঠিক আছে? প্রায় কোনো না, প্রায় একটুও না, এক্ষেত্রে লিটল ব্যবহার হচ্ছে, মানে যেটা করেছে সেটা না করার সমান, যেটা হয়েছে সেটা না হওয়ার সমান, যেটুকু আছে সেটা না থাকার সমান।
ঠিক আছে, তো আমরা বাংলাতেও যখন এরকম ধরনের কথা বলবো যারে যেটুকু চিনি আছে সেটা না থাকার সমান, তাহলে তোমরা বুঝতে পারলে কি ব্যবহার করতে হবে, লিটল ব্যবহার করতে হবে। এবার আমি যদি বলি সে আমাকে যেটুকু সাহায্য করার দরকার ছিল, যখন আমার সাহায্য প্রয়োজন ছিল, সে আমাকে যেটুকু সাহায্য করেছিল সেটা না করার সমান। এই যে যেটুকু সাহায্য করেছিল সেটা না করার সমান, লিটলের ব্যবহার করব। কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও যখন আমি যদি বলি প্রায় কোনো সাহায্য করেনি, তোমরা কনফিউজ হয়ে যাবে, আরে অফেনের ব্যবহার হবে, এটার ব্যবহার হবে না। সে আমাকে প্রায় কোনো সাহায্য করেনি বা সে আমি যেটুকু সাহায্য করেছিল সেটা না করার সমান, এই দুটো সেন্টেন্স কিন্তু সেম। ঠিক আছে, তাহলে চলো এখানে কি লিখবো, যখন প্রয়োজন ছিল সে আমাকে প্রায় কোনো সাহায্য করেনি। ঠিক আছে, হি গেভ মি লিটল হেল্প, হি গেভ মি লিটল হেল্প। তারপর কি বলছে, when I needed it, যখন আমার দরকার ছিল, when I needed it. ওকে, সো এই অবধি হয়ে গেল। এইবারে যাই a little নিয়ে। এইবার যেটা আমরা দেখছি সেটা হচ্ছে a little। a little মানে কি বলছে, some amount, not much but enough, মানে খুব বেশি না, অল্প, কিন্তু যেটুকু আছে সেটুকু যথেষ্ট। যেমন ফ্রিজে কিছুটা দুধ আছে, তুমি চা বানাতে পারো। দুধ অল্প আছে কিন্তু যেটুকু আছে তোমার হয়ে যাবে, তুমি সেটা দিয়ে চা বানাতে পারবে। কিছুটা ধৈর্য এই সমস্যার সমাধান করতে পারে, অল্প একটু ধৈর্য থাকলেই হবে, এই সমস্যাটা সলভ হয়ে যাবে। আমাদের কাছে অতিথিদের জন্য কিছুটা খাবার বাকি আছে, তো যেটুকু খাবার আছে সেটা অতিথিদের জন্য এনাফ। তো আমি কি বললাম যে অল্প, কিন্তু যেটুকু আছে সেটাই যথেষ্ট। ঠিক আছে, তাহলে শুরু করছি ফার্স্ট এরটা দিয়ে। কি বলছে, ফ্রিজে কিছুটা দুধ আছে। তাহলে একটা জিনিস এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝেছো, লিটলের আগে যখন আমি এ বসাচ্ছি কতটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। যেখানে লিটল মানে হচ্ছে কিছুই না, একটুও না, না থাকার সমান, তার আগে অ বসানো মানে হচ্ছে যেটা আছে সেটাই যথেষ্ট। ঠিক আছে, যার জন্য কিন্তু ক্লাসেসগুলো তোমাদের করানো। তাহলে চলো শুরু করছি। ফার্স্টের সেন্টেন্সটায় এখানে ইংলিশটা হবে there is a little milk in the fridge. There's a little milk in the fridge. You can make tea. তারপর কি বলছে, বলছে কিছুটা ধৈর্য এই সমস্যার সমাধান করতে পারে, কিছুটা ধৈর্য। তাহলে a little patience, patience can solve this problem. ওকে, নেক্সট, আমাদের কাছে অতিথিদের জন্য কিছুটা খাবার বাকি আছে। তাহলে কিছুটা খাবার, এটার ইংলিশ কি হবে, a little food. তাহলে we have a little food left for the guests. Okay, we have a little food left for the guests. Next, আমাদের কাছে উপহার কেনার জন্য কিছুটা টাকা আছে, কিছুটা টাকা, a little money, right? So কিছুটা টাকা আছে, তাহলে ইংলিশ কি হবে, we have a little money to buy a gift. Next, তার কাছে এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে, এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা, ইংলিশ কি হবে, a little experience, right? So he has a little experience in this field. এই বিষয় বলেছে মানে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে, ফিল্ড মানে হচ্ছে ক্ষেত্র, ঠিক আছে, সেম মানে সাবজেক্ট। সো হি হ্যাজ আ লিটল এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। দ্য লিটল আমরা কখন ব্যবহার করছি দেখো, বলছে দ্য স্মল অ্যামাউন্ট দ্যাট এক্সিস্টস, অর্থাৎ ইট শোজ লিমিটেশন বাট ইউজফুলনেস। ঠিক আছে,
অর্থাৎ কোনো কিছুতে যে সামান্যটুকু আছে সেটা বোঝানোর জন্য আমরা দ্য লিটল ব্যবহার করি। কি বললাম দ্য লিটলের মানে? যে সামান্যটুকু, ঠিক আছে, মাথায় রাখবে। তার মানে আ লিটল মানে কি ছিল? আ লিটল মানে হচ্ছে অল্পটুকু, অল্প কিন্তু যথেষ্ট। দ্য লিটল বলে আমি আরেকটু জিনিসটাকে স্পেসিফাই করলাম, যে সামান্যটুকু। যেরকম একটু আগে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছি যে ফ্রিজে অল্প দুধ আছে, তুমি চা বানাতে পারো। তো এবার যদি বলি ফ্রিজে যে সামান্য দুধটা ছিল সেটা দিয়ে আমি চা বানিয়েছি, তো ফ্রিজে অল্প দুধ আছে, আ লিটল মিল্ক। কিন্তু আমি যখন বলছি যে সামান্য দুধটা ছিল সেটা দিয়ে চা বানিয়েছি, তখন দেখো আমি এখানে কিন্তু দ্য লিটলের ব্যবহার করব। সো দ্য লিটল মিল্ক আমি স্পেসিফাই করে বললাম যে সামান্যটুকু, ঠিক আছে, ওই যে সামান্যটুকু ছিল দুধ সেটা দিয়ে। তাহলে চলো আমি এখানে একবার সেন্টেন্সটা তোমাদেরকে বলে দিই। দেখো এখানে সেকেন্ড এক্সাম্পলটাই আমি সেটাই দিয়েছি যে ফ্রিজে থাকা সামান্য দুধটা আমি কফির জন্য ব্যবহার করেছি, বা ফ্রিজে যে সামান্য দুধটা ছিল সেটা আমি কফির জন্য ব্যবহার করেছি। তাহলে দ্য লিটল দিয়ে বলবো। আবার আগেরটা কি বলছে দেখো, তার কাছে যে সামান্য টাকা ছিল, অর্থাৎ তার কাছে অল্প টাকা ছিল এবং যে সামান্য টাকা ছিল সেটা সে খাবারের জন্য খরচা করেছে, অর্থাৎ তার কাছে যে সামান্য টাকা ছিল তা খাবারের জন্য খরচা হয়ে গেছে। তো এই যে সামান্য বলেছে, এখানেও দ্য লিটলের ব্যবহার হবে। চলো একবার সেন্টেন্স গুলো দেখে নি কিভাবে হচ্ছে। সো যে সামান্য টাকা ছিল, দ্য লিটল মানি হি হ্যাড, দ্য লিটল মানি হি হ্যাড, তার কাছে যে সামান্য টাকা ছিল। সো দ্য লিটল মানি হি হ্যাড, তার কাছে ছিল বলেছে, দ্য লিটল মানি হি হ্যাড। এবার বলেছে খাবারে খরচা হয়ে গেছে, ওয়াজ স্পেন্ট অন ফুড। ওকে, পরের সেন্টেন্সটা কি হবে? ফ্রিজে থাকা সামান্য দুধটা, আগেইন আমি বলছি আই ইউজড দ্য লিটল মিল্ক, দ্য লিটল মিল্ক হলো, ঠিক আছে, আই ইউজ দ্য লিটল মিল্ক left in the fridge for coffee. নেক্সট বলছে সে যেটুকু সম্ভব পরামর্শ দিয়েছে, সে যেটুকু সম্ভব পরামর্শ দিয়েছে। সো দ্য লিটল অ্যাডভাইস হবে she gave me the little advice she could, তার যেটুকু সম্ভব ছিল she could. ওকে, নেক্সট এই বিষয়ে আমার যতটুকু জ্ঞান আছে তা বই থেকে। তো যতটুকু আছে আমি মেনশন করছি, আমি যদি বলি এই বিষয়ে আমার অল্প জ্ঞান আছে এবং যতটুকু জ্ঞান আছে তা বই থেকে, এই যে আমি ফার্স্টে যে সেন্টেন্সটা বললাম এই বিষয়ে আমার অল্প জ্ঞান রয়েছে, এই যে অল্প জ্ঞান এক্ষেত্রে আ লিটল হবে, এবং পরের সেন্টেন্সটাই বললাম এবং যতটুকু জ্ঞান আছে অ্যান্ড দ্য লিটল নলেজ আই হ্যাভ। ওকে, সো তখন দ্য লিটল হয়ে গেল। আমি আই হোপ তোমাদের বোঝাতে পেরেছি, তাই না? সো দেখো এখানে কি বলেছে, এই বিষয়ে আমার যতটুকু জ্ঞান আছে তা বই থেকে। তাহলে কি হচ্ছে, দ্য লিটল নলেজ আই হ্যাভ এবার কি বলেছে, এই বিষয়, এই বিষয় হলে কি হবে, অ্যাবাউট দিস টপিক is from books. ওকে, সো নিশ্চয়ই একটা বই থেকে না, আমি ইন জেনারেল বলেছি তা বই থেকে। তো বই থেকে মানে নিশ্চয়ই আমি অনেক বইয়ের কথা বলছি, মানে আমি সমস্ত বই যেগুলো আমি পড়ি সেগুলোর কথা বলছি, তা বই থেকে এসছে। সো ইজ ফ্রম বুকস, ঠিক আছে, একটা বই না, কিন্তু আমি যদি বলি তা এই বইটা থেকে বা তা ওই বইটা থেকে, তাহলে একটা বইয়ের কথা বললাম, ইজ ফ্রম দ্যাট বুক। ঠিক আছে, যে আমি এই বিষয়ে যা জানি সেটা এই বইটা থেকে, ইটস ফ্রম দ্যাট বুক। বাট আমি ইন জেনারেল বলেছি তা বই থেকে, সো ইটস ফ্রম বুকস, ঠিক আছে, এস বসেছে বইয়ের পরে। অ্যান্ড দ্যাটস ইট গাইস, you can take notes from here, but yes, what you have to do now is to pause this video for the worksheet. তাহলে ওয়ার্কশিটটা এখন রয়েছে তোমাদের সামনে, ভিডিওটা পজ করো অ্যান্ড এই ওয়ার্কশিটটা কমপ্লিট করো। And I hope তোমাদের ওয়ার্কশিট হয়ে গেছে। ওয়ার্কশিটের আনসার আমি নিচে কমেন্টসে তোমাদের জন্য পিন করে রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।